আমরা যে গরমের মধ্যে এসছি, ওনারা আমাদেরকে ঠান্ডা তরমুজ, ঠান্ডা জল খেতে দিয়েছেন। তো এরকম আন্তরিক ব্যবহার পাবো এটা আমরা আশাই করিনি। না 3,500 টাকা। 3,500। ওটা কি কাঠ? ওটা মেহগনি কাঠের উপর। মেহগনি কাঠ। আচ্ছা, আর এই ঘড়িগুলো? এই ঘড়িগুলো আপনার 1000 টাকা দাম, আপনার 900 টাকা দেওয়া যেতে পারে, এটা মেহগনি। আচ্ছা। আমার নাম সুদেব ভাস্কর, নতুন গ্রাম, পোস্ট পাটুলি, জেলা বর্ধমান। এই যে কাজগুলো দেখছেন, এই কাজটা হচ্ছে কাঠের ওপরে, আপনার কাঠের উপরে কেটে তারপরে গালা পালিশ করে খুদাই করা। এটা খুদাইয়ের ওপরে তৈরি, বুঝলেন। এটার দাম হচ্ছে আপনার 150 টাকা। আর একটা আছে এই জিনিসই আপনার, এই যে কালারফুল, এটা হচ্ছে আপনার নর্মাল কাঠ এবং কালারফুল, এইটা কিন্তু দাম হচ্ছে 100 টাকা, বুঝলেন। আর এই যে দেখছেন কাঠের মা দুর্গা, এটা খোদাই করে বানানো, এটা দাম হচ্ছে আপনার 500 টাকা। আর এই যে দেখছেন কাঠের গণেশ, এটাও খোদাই করা, এটা আপনার হচ্ছে দাম হচ্ছে 300 টাকা। আর এই যে আপনার কাঠের রাজা রানী, এটা আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টের নতুন গ্রাম। এটা আমাদের কাঠের পেঁচা আর কাঠের রাজা রানী, এটা আমাদের পূর্বপুরুষের কাজ এবং বর্ধমান ডিস্ট্রিক্টে এটা হচ্ছে আমরা বিখ্যাত হাতের কাজের উপরে। আর এটা এই যে কাজগুলো যেটা দেখছেন না, এটা হচ্ছে আমাদের 4 পুরুষ ধরে এই কাজটা হয়ে আসছে, এবং পুরো কাজটা আমাদের পূর্বপুরুষ থেকে আমরা এখনো ধরে আছি এই কাজটা। আর এই যে কাজগুলো দেখছেন কাঠে কাটা, এগুলো আমি কাঠে কেটে তৈরি করি। এবং এই যে কাজগুলো দেখছেন আপনারা, তা এই কাজগুলো আমাদের বাড়ির মেয়েরাও, আমরা কাটে কাটে আমাদের বাড়ির মেয়েরা এই যে আঁকা কাজগুলো দেখছেন না, আমাদের বাড়ির মেয়েরা ওরা এগুলো আঁকে, বুঝলেন তো। এবং আমার একটা বাচ্চা আছে, ওর নাম হচ্ছে লাবণী ভাস্কর, ও ক্লাস 8-এ পড়ে এবং ওর কাগজে ছবিও বেরিয়েছে। এবার ও স্কুল প্রাইভেট করে যেটুকুনি টাইম পায় আমার সাথে এই সহযোগিতাটা করে। এই যে কাজগুলো দেখছেন আঁকাগুলো প্রায় ওর হাতেই আঁকা, তা ও এই সুন্দর করে এঁকে দেয় বলে আপনি আরও সৌন্দর্য আপনাদের ঘরে দেখাতে পাচ্ছি। এবং আমাদের এই যে হাতের কাজ ডাইরেক্ট শিল্পীরা তৈরি করছে, আপনারা আমার এই বাড়িতে আসুন, কাজ দেখুন, এবং আমাদের শিল্পীরা আঁকছে, আপনি দেখে নিজে হাতে দেখে আপনি কি সংগ্রহ করতে পারবেন। এবং আপনারা মেলার থেকে যথেষ্ট আপনি কমে পাবেন এই আমাদের হাতের কাজ। আপনারা বাড়িতে আসুন, কাজ দেখুন। অনেকে আসছে, কাজ দেখছে এবং শিল্পীদের হাত থেকে ডাইরেক্ট ক্রয় করছে। তা আপনারা এখানে আসুক। আমার বাড়ি হচ্ছে নতুন গ্রাম, পোস্ট পাটুলি, জেলা বর্ধমান। আপনি যদি কলকাতা থেকে আসতে চান, হাওড়া থেকে আপনাকে কাটোয়া লোকাল ট্রেন ধরতে হবে। কাটোয়া লোকাল ট্রেন ধরে আপনার অগ্রদ্বীপ বলে একটা স্টেশন আছে, ওই স্টেশনে নেমে আপনি টোটো ধরবেন, 10 টাকা নেবে যে আমি কাঠপুতুলের পাড়ায় যাব, তাহলে আপনাকে সকল যে কোনো টোটোতে বলুন আমাকে নিয়ে চলে আসবে আপনাকে। ধন্যবাদ, নমস্কার। আপনারা আসুন, আমাদের হাতের কাজ দেখুন এবং আপনার পছন্দ হলে আপনি ক্রয় করতে পারবেন। আমাদের কাছে বিভিন্ন রকমের কাঠের আইটেম আছে, যেমন আপনার কাঠের টুল আছে, আপনার কাঠের কর্নার আছে। এই টুলটা দাদা আমরা মেলাতে গেলে আমরা 600-650 টাকা বিক্রি করি, উপরের টুলটা। এটা আপনাদের ঘরে আমি 450 টাকায় দিতে পারবো, আপনারা এখান থেকে আপনারা যদি নিয়ে যান। এবং মেলার থেকে অনেক ভালো হবে। মেলাতে যেমন ধর আমাদের এই ফিনিশিংটা নিয়ে যাওয়া যায় না, এবং আপনি বাড়ি থেকে যেটা পাবেন ফিনিশিংটা খুব সুন্দর পাবেন। আর এই আয়নাগুলো? এই যে আয়নাটা দেখুন, এই আয়নাটা আপনি ব্যবহার করতে পারবেন এবং যে কোনো ওয়ালে আপনি টাঙিয়ে রাখলে আপনার ওয়ালটাও সৌন্দর্য চলে আসবে এবং বাড়িও ডেকোরেশন করা সাজানো যাবে। এই আয়নাটা দাম হচ্ছে আমরা মেলাতে গেলে 2000-2200 টাকা বিক্রি করি। এই আয়নাটা আপনারা যদি এখান থেকে নিয়ে যান 1500 টাকার মধ্যে পেয়ে যাবেন, এবং মেলার থেকে অনেক সুন্দর হবে এটা। মেলাতে যেমন আমরা হচ্ছে এত সৌন্দর্য নিয়ে যেতে পারি না, এবং বাড়িতে এখন ডাইরেক্ট শিল্পীরা এখানে আঁকছে এবং আপনি যেমন খুশি বলে এঁকে নিয়ে যেতে পারবেন আপনারা।
তো যদি বলে বিভিন্ন রকম পুতুল দিয়ে সাজাতে আপনারা হ্যাঁ সাজিয়ে হ্যাঁ দেন তো? ওনারা যদি এসে যদি বলে যে আপনাকে অন্যরকম পুতুল দিয়ে, এলা সব পুতুল তো মেলায় নিয়ে যাওয়া সম্ভব নয়, হুম, হুম। এখানে বিভিন্ন রকম পুতুল আছে, আপনি যেমন বলবেন সেইভাবে সাজিয়ে দেওয়া যাবে। আর এখানে এই মুখোশ আছে, এইগুলো ঘড়ি। এই যে আপনার কাঠের মাস্ক আছে, এই যে এবং যে শিল্পী আমাদের লাবণী ভাস্কর ও আঁকে, ওর ছবিটাও আপনারা দেখুন, ওর হাতেরই আঁকা। আমি এগুলো নিজে আমি কাটি এবং আঁকাটা ওর হাতেরই। ও ও, এই যে যেটুকুনি, বাচ্চা মেয়েটা। হ্যাঁ হ্যাঁ, ও যেটুকুনি টাইম পায় আমার সাথে এই সহযোগিতাটাও করে দেয়। আচ্ছা। এগুলো আপনারা আসুন দেখুন, এবং আপনারা যদি শিল্পীর হাত থেকে কিছু ক্রয় করেন তাহলে শিল্পীরা কোনো একটু উৎসাহ পাবে। কেন আমাদের এটাই যে পূর্বপুরুষ কাজ আমরা এখনো ধরে আছি, কিন্তু এর পরে আমাদের বাচ্চাগুলো করবে কি সেটা আমরা বলতে পারছি না। কেন এখন বাংলা শিল্পীদের ঘরে আপনাদের ঘরেই বাঁচিয়ে রাখতে হবে, তাহলে আপনাদের জন্যই বাংলা শিল্পী এখনো বেঁচে চেষ্টা করবে বাঁচার জন্য। বাংলার শিল্পীরা মানে এদের মানুষের উপরই নির্ভর করছে, তাই তো? আর এইগুলো কি আছে? এইটা যেমন দেখুন, এটা আপনার হচ্ছে প্যাঁচার স্টিক ওয়াল হ্যাঙ্গিং, মানে একটা কাঠের উপরে প্যাঁচাটা করা। আচ্ছা। আপনি এটা দরজার দুই পাশে, গেটের দুই পাশে এবং ঠাকুর মন্দিরে দুই পাশে দুটো রাখলেন, এবং আপনার ওয়ালেও এই দুটো আপনার ওয়াল হ্যাঙ্গিং করলেন। এবং আপনার হচ্ছে আমরা একটা লক্ষ্মী প্যাঁচা, আমাদের বাঙালির প্রত্যেকটা ঘরে একটা লক্ষ্মী প্যাঁচা রাখা মানে খুব শুভ জিনিস। এটা আমাদের আজ বহু আমল থেকে এটা চলে আসছে বাঙালির প্রত্যেকটা ঘরে। তা আপনি ব্যবহার করতে পারছেন, আপনার বাড়ির সৌন্দর্য আছে, এটা একটা মা লক্ষ্মী প্যাঁচাও আপনার বাড়িতে থাকে। এইটা যেটা দেখছেন, এটা হচ্ছে বেডসাইড টেবিল। এর উপরে আপনি টেবিল ল্যাম্প, ফুলদানি যে কোনো পারপিস ইউজ করতে পারবেন, এবং সামনে মডেল আছে খোদাই করে বানানো। তারপরে আপনার ভেতরে সেলফ আছে, এগুলো যে কোনো পারপিস আপনি ইউজ করতে পারবেন, এবং আপনি যেখানে রাখবেন আপনার বাড়িতে, আপনার বাড়ির সৌন্দর্যটা আলাদা চলে আসবে। পুরো একটা হাতের কাজের উপরে আপনি এটা রাখতে পারছেন বাড়িতে। এবং এই যেটা দেখছেন, এটার দামটা বলুন। এইটা দাদা দাম হচ্ছে আপনার 1500 টাকা। আমরা হস্তশিল্প যে কোনো মেলাতে এটা 2000-2200 টাকা বিক্রি করি। কেন আমাদের তো নিয়ে যেতে হয় এখানে, যে খরচাটা পড়ে, এবং আমরা একটা মেলায় গেলে দুজনকে যেতে হয়, তার একটা ব্যাপার আছে, খরচা আছে, তার জন্য এটা আপনার 2000-2200 টাকা দাম পড়ে যায়। এবং আপনি ডাইরেক্ট শিল্পীদের বাড়ি থেকে এসে যদি ক্রয় করেন, এটা আপনি 1500 টাকার মধ্যে পাচ্ছেন এই জিনিসটা। মাত্র 1500 টাকা। এটা দেখুন, একটা যেমন আমাদের আগে মাটির ঘরে কোলঙ্গা হতো, সেই কোলঙ্গার দিকে আমাদের ঠাকুমারা ওরা সব সন্ধেবাতি দিত। সেই কোলঙ্গার ভেতরে আপনার মা লক্ষ্মী প্যাঁচা আছে, এবং আপনি বাড়িতে সৌন্দর্য আপনি সাজাতে পারছেন, এবং আপনি চাবি ঝোলাতে পারছেন, কিরিং সিস্টেম আছে। এটা আপনি আমাদের এখানে নিলে আপনি 300 টাকায় পাবেন। আমরা যে কোনো মেলার দিকে গেলে 400-450 টাকা বিক্রি করি। আর এবং আপনি ডাইরেক্ট শিল্পীদের হাত দিকে এঁকে নিয়ে যেতে পারবেন নিজের মতন করে। এইটা দেখুন, কাঠের মাস্ক আছে, এটা আপনার বাড়ির সৌন্দর্য আসছে, এটা আমার একটা হাতের জিনিস আপনার থাকছে। এই যে মাস্কটা আপনি 150 টাকায় পাচ্ছেন, এটা আমরা মেলাতে গেলে 200-250 টাকা বিক্রি করি। এবং আপনি যদি মনে করেন এই যে এটা আমার ভালো লাগছে না, আপনি শিল্পীদের বাড়িতে গেলে যেমন খুশি আপনি শিল্পীদের বলে সেইভাবে আপনাকে করে দেবে কাঠের কাজটা। আর আপনার এই ঘড়িগুলো একটু বলুন। এই যে দেখছেন, এটা কাঠের ঘড়ি, আপনার মা লক্ষ্মী প্যাঁচা দিয়ে সাজানো আছে কাঁটাগুলো। এটা আপনার চলবে অরিজিনাল ঘড়ি, আপনার হচ্ছে অরিজিনাল ঘড়ি দিয়ে তৈরি করা। এবং আপনি এইটা আমরা যে কোনো হস্তশিল্প মেলায় 800-900 টাকা বিক্রি করি, এইটা আপনি পাবেন 700 টাকা দিয়ে। 700 টাকা। এবারে যদি আপনার মনে হয় যে এটা ভালো লাগছে না, আপনি অন্য কোনো জিনিস দিয়েও এটা শিল্পীদের বাড়ি থেকে এসে আপনি করে নিতে পারবেন, আপনার নিজের মনের মতন করে আঁকা যাবে, অন্য পুতুল দেওয়া যাবে। এই যে দেখছেন, এটা হচ্ছে একটা মা লক্ষ্মী প্যাঁচা এখানে আছে। এটা হচ্ছে আপনার যে পান পাতা হচ্ছে চাবি রিং, এবং আপনি এটা চাবি রিং ঝোলাতে পারবেন, আপনার বাড়ির সৌন্দর্য চলে আসবে, এবং আপনি এটা একটা ব্যবহার করতে পারছেন বাড়িতে। এটা দেখছেন, এটা হচ্ছে আপনার হচ্ছে কর্নার র্যাক। আপনার দেখবেন বাড়িতে অনেক সময় কর্নারটা পুরো মানে কাজ হয় না, ফালতু পড়ে আছে, সেই কর্নারের ভেতরে আপনি এই যে সেলফটা রাখতে পারছেন, এবং সেলফটা পুরো
কাজ করা আছে এবং প্রত্যেকটা সেলফের মাথায় একটা করে মাইলিশ ফুল আঁকা আছে এবং এই সেলফটা আপনি ব্যবহার করতে পারছেন এবং আপনার বাড়ির সৌন্দর্যটাও চলে আসছে আলাদা, পুরো হাতের কাজের ওপরে জিনিস এটা। আর একটা দেখাই আপনাকে, এটা হচ্ছে আপনার বেড টেবিল। এটা হচ্ছে আপনি ল্যাপটপ নিয়ে ব্যবহার করতে পারবেন এবং পড়াশোনা করতে পারবেন এবং আপনি এইখানটা আপনি রাখবেন সেখানটা সৌন্দর্য চলে আসবে এবং হাতের পুরো কাজ করা আছে এবং আপনি এটা ব্যবহার করতে পারবেন। এবং এই একটা দেখুন, এটা হচ্ছে আপনার সেন্টার টেবিল। আপনার যখন প্রয়োজন হলো আপনি এইভাবে আপনি পেতে দিলেন, আপনি ব্যবহার করলেন, আবার যখন আপনার প্রয়োজন হলো না তখন আপনি এইভাবে আবার বন্ধ করে দিলেন। আপনার বাড়িতে কোনো জায়গা লাগবে না, এখন সবারই বাড়িতে তো জায়গা শর্ট, এখন বেশিরভাগ সব ফ্ল্যাট বাড়ি, তার জন্য আপনার যখন প্রয়োজন হলো তখন আপনি এটা খুলে দিয়ে ব্যবহার করতে পারবেন। টাকা দিয়ে বেচি। আর এবং আপনি হচ্ছে নানা রকম জিনিস আছে আমার কাছে, আপনার যেটা তার জন্য পছন্দ হবে আসতে আপনি হবে। ক্রয় করতে হবে। কিন্তু দাদার কাছে আসতে হবে। এই যে সমস্ত জিনিসগুলো আপনি দেখছেন, এই জিনিসগুলো মেলায় নিয়ে যাওয়া অসম্ভব ব্যাপার। এত রকমের আইটেম জিনিস আমরা মেলায় নিয়ে যেতে পারি না, কিন্তু আপনাকে এই জিনিস যদি ভালো জিনিস কিনতে হয় তাহলে আপনাকে নিশ্চয়ই শিল্পীদের বাড়ি আসতে হবে এবং আমার বাড়িতে আপনি যখন আসবেন এনি টাইম যে কোনো দিন আপনি এই জিনিসগুলো সবগুলোই সংগ্রহ করতে পারবেন। দাদা এটা একটু দেখান, একটু বেশ। দেখুন। এটা একটা আছে দেখুন, ওই যে টেবিলটা দেখালাম আপনাকে বড়টা, হ্যাঁ, তারই একটা স্টুল। এটাও আপনার ফোল্ড। ছোট। আপনার যখন প্রয়োজন হলো তখন আপনি এইরকম পেতে দিলেন, জিনিসটা তৈরি হয়ে গেল। আবার যখন আপনার প্রয়োজন ফুরিয়ে গেল আপনি এইরকম ধরে এরকম দুটো এরকম ভাঁজ করে দিলেন, ব্যাগের মতন হয়ে গেল স্টুল। যেখানে খুশি নিয়ে হ্যাঁ, যাওয়া যাবে। আপনি ইভেন গাড়িতে এটা নাম হচ্ছে ব্যাগ টুল। আপনি মনে করলেন কোনোখানে বেড়াতে নিয়ে গেলেন সেটাও নিয়ে যেতে পারবেন। আপনি যখন ট্রেনে সাফার করছেন, ট্রেনে আপনি জায়গা পাচ্ছেন না, এই টুলটা ব্যাগেই থেকে গেল, এটা নাম হয়েছে ব্যাগ টুল। আপনি ব্যাগ থেকে বের করে আবার এরকম করে পেতে দিলেন, তৈরি। এটা খুবই আপনার প্রয়োজনে পড়ে যাবে যখন আপনি এটা যদি না নিয়ে একটা যদি ব্যবহার না করেন, আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না। এটা এত কাজে লাগবে আপনি ধারণা করতে পারেন। কোনোখানে বেড়াতে গেলে ট্যুরে এটা আপনি গাড়ির ঢেকির ভেতরে 2-4টে আপনার চলে গেল, আপনার কোনো জায়গায় লাগলো না।
আবার পুরো বাইকেও আপনার- হ্যাং করে নেওয়া আবার যাবে। পুরো আপনার ব্যাগের মতন। এখন সব মানুষের ফ্ল্যাট বাড়ির জায়গা খুব সংকট, মানে জায়গা খুবই কম, তার জন্য আমাদের এইভাবে করে এইটা বানাতে হয়েছে। কেন আপনি ব্যবহার করতে পারছেন, আপনার বাড়িতে কোনো জায়গায় লাগছে না, অল্প জায়গার মধ্যে রাখতে পারবেন। এটার দাম কত বললেন না? এই যে টুলটা দেখছেন বসার, এই টুলটা আপনাকে আমি 450 টাকা দিতে পারবো, এবং খুব দামি কাঠের, এটা সোনাঝুরি কাঠের। আর আপনারা মেলায় যখন বিক্রি করি সেটা তখন বিক্রি করি 600 650 টাকা, কিন্তু এইভাবে এই কোয়ালিটিটা তখন মেলাতে আমরা নিয়ে যাই না, এর থেকে কোয়ালিটিটা একটু কমা হয়। কিন্তু ডাইরেক্ট শিল্পীতে বাড়ি থেকে নিয়ে গেলে আপনি পুরো কোয়ালিটিটাও ভালো পাবেন, আর নিজের মতন। আপনি যদি বলেন যে সুদেব দা এটা পালিশ ভালো হয়নি, আবার আমাকে পালিশ করে দাও, আপনাকে আবার আমি পালিশ করে দেবো, কিন্তু মেলায় গিয়ে এই জিনিসটা হয় না। না, আবদার করে চলবে না। এখানে শিল্পীতে বাড়িতে এলে আপনি যেমন আবদার করবেন সেইভাবেই আপনাকে বানিয়ে দেওয়া হবে। যেমন ওই চেয়ারটা খুবই সুন্দর করে পালিশ করা, মানে এই দড়িটার একটা সাথে দেখুন, করে- আর একটা জিনিস দেখায়, ওটা প্যাঁচার আপনি হচ্ছে বেড টেবিল দেখলেন, হ্যাঁ আর একটা জিনিস দেখায়, এটা হচ্ছে আপনার রাজারানী দিয়ে বেড টেবিল। এই যে রাজারানীর ফ্যামিলি আছে, ফ্যামিলি দিয়ে এটা তৈরি করা, এবং আপনি এটা ব্যবহার করতে পারছেন, আপনার বাড়ির সৌন্দর্যটা চলে আসছে। আমাদের দুই রকম হয়, একটা প্যাঁচা দিয়ে হয়, একটা রাজারানী দিয়ে হয়। আমাদের স্পেশালিস্ট কাজ হচ্ছে, আমাদের পূর্বপুরুষের কাজ হচ্ছে প্যাঁচা এবং রাজারানী হুম, দিয়ে কাজ। এই যে প্যাঁচাটা দেখছেন, এটা ব্লু কালার। আপনি এইখানে শিল্পীতে বাড়ি আসলে আপনি যেমন খুশি কালার বলবেন আচ্ছা সেই রকমই কালার আপনাকে বানিয়ে দেওয়া হবে। কেন আপনার শিল্পীতে বাড়ি আসছেন, হুম, আপনি শিল্পীতে ঘরে যা বলবেন সেই রকম কালার বানিয়ে দেওয়া হবে। আর হচ্ছে এই প্যাঁচাটা আপনার হচ্ছে নীল কালার, আপনি যেমন খুশি কালার বলবেন কালার করা যাবে। এবং এই যে দেখছেন, এই যে রাজারানী, এই রাজারানীটা হচ্ছে আপনার হচ্ছে কালারফুল এবং হ্যাঁ। ওয়াশেবল আছে। এখন আমরা ফেব্রিক দিয়ে ইউজ করছি, আমাদের ঠাকুরদার মুখে শোনা কথা। এই যে রংগুলো দেখছেন না, তখন হ্যাঁ। হচ্ছে আপনার এখন যেমন রং কিনতে পাওয়া যায়, তখন রং ফং কিনতে পাওয়া যায় না, তখন একটা গাছের পাতা দিয়ে, এই যে সবুজ রংটা মানে গাছের ভেষজ পাতা রং, দিয়ে ভেষজ রং। গরম সেদ্ধ করে সেই রংটা তখন তৈরি করতে। এমন একটা রং আছে গাছের ফুল, লাল ফুল, হুম, লাল ফুল সেদ্ধ করে সেই লাল রং কালারটা করা হতো তখনকার যুগে। সেই আমাদের ঠাকুমার হুম। মুখে শুনেছি, আমরা সেই রংটা এখনো করিনি, কিন্তু তখন আপনার প্রকৃতির রংটা হতো। এখন যেটা হচ্ছে আমাদের ফেব্রিক, এটা আপনার এই যে ওয়াশেবল করতে পারবেন, সার্ফ জল যে কোনো জল দিয়ে ওয়াশ করতে পারবেন, এবং এই রাজারানীটা আপনি ওয়াল হ্যাঙ্গেল করতে পারবেন। হুম, হুম, হুম। আগে ভেষজ রং ব্যবহার হতো। কথা বলছিলেন সুদেব ভাস্কর, উনি অনেক কিছুই দেখালেন আপনাদের। তো এখানে প্রচুর রকমের ভ্যারাইটি জিনিস আছে, ঘর সাজানোর জন্য একদম আদর্শ জিনিস। মেলায় তো পাওয়াই যায়, কিন্তু মেলায় কি এই কোয়ালিটি বা এই দামে কি পাওয়া যায়? তা তো পাবে না তোমরা। তার জন্য এখানে আসতে হবে নতুন গ্রামে। গরমের সময় আসতে পারবে না তো কি হয়েছে, শীতকালের দিকে আসতেই পারবে। এখানে আসো, এখানে এসে কেনাকাটি করো, আমার মনে হয় তো ভালোই লাগবে, সস্তাতেও পড়বে। আপনার চিরুনিটা বলুন। চিরুনিটা এটা 100 টাকা, আচ্ছা, এগুলো এটা আপনার 90 টাকা, কি কাঠের এগুলো? নিম কাঠের। নিম কাঠের। আচ্ছা, আর চামচগুলো? এগুলো 10 টাকা নিম আচ্ছা, কাঠের। নিম কাঠের। আচ্ছা। আর আর এই 2 ইঞ্চি যে পেঁচাগুলো হুম, জোড়া হচ্ছে আপনার 50 টাকা, আচ্ছা জোড়া 50, আচ্ছা জোড়া 50 টাকা। জোড়া 50 টাকা। আচ্ছা। এগুলো এই জোড়াও 50 টাকা। রাজারানী, রাজারানী। আর এই জগন্নাথ বলরাম সুভদ্রা আছে, হ্যাঁ, হুম, এগুলো সেট হচ্ছে আপনার 300 টাকা 300 টাকা 300 টাকা সেট। সেট। হুম, আর এই যে পেঁচাগুলো দেখছেন, হুম, এই পেঁচাগুলো হচ্ছে 30 টাকা পিস, আচ্ছা 30 টাকা পিস। 30 টাকা পিস, 60 টাকা জোড়া। আচ্ছা। আর আপনার ওই পিছনে গৌর নিতাই, এই গৌর নিতে আছে 100 টাকা দুটো, দুটো 100 টাকা। দুটোই 100 টাকা, দুটো আছে। দুটোই 100 টাকা। পাশে দুর্গাটা কত দাম? এই দুর্গার দাম আছে আপনার 1500 টাকা। 1500। আর ওই যে রাজারানী দেখছেন হুম, 600 টাকা পেয়ার, 600 টাকা পেয়ার। পেয়ার। জোড়া 600 টাকা। জোড়া 600 টাকা। আর এদিকে এই রাজারানী আপনার এই ধরুন 200 টাকা পেয়ার, এও 200 টাকা পেয়ার। আর এই পেঁচাটা হচ্ছে 80 টাকা, এটা 4 ইঞ্চি পেঁচা, 80 টাকা। আচ্ছা, এটা হচ্ছে আপনার 60 টাকা, জোড়া 120 টাকা। এই জোড়া হচ্ছে 80 টাকা পেঁচা।
এখানে এই তো এইগুলো হচ্ছে এই যে জোড়া 80 টাকা। আচ্ছা ওই কেজি দিন। আচ্ছা আপনি এবার আপনার নাম আর মোবাইল নাম্বারটা বলুন। আচ্ছা মোবাইল নাম্বারটা, আপনার নামটাকে বলুন। আচ্ছা আমার নাম হচ্ছে গৌর সূত্রধর, নতুন গ্রাম, পোস্ট পাটুলি, জেলা বর্ধমান, মহকুমা কানলা, থানা পুলিশ। মোবাইল নাম্বারটা 9832570996। তোমার নাম? অক্ষয় সূত্রধর। আর ওর ফোন নাম্বারটা বলুন। 8145283862। লাস্ট একটা তোমার নাম্বার তাই তো? হুম। তুমি কি বানাচ্ছো এটা এখন? পেঁচা তৈরি করছি, কি কি কাঠের এটা? গামার কাঠ। ওই জন্য কালো কালো না? ওইটা আবার ঘষ দিয়ে এটা পরিষ্কার হয়ে যাবে, তখন আর সাদা ফ্রেশ হয়ে যাবে। আচ্ছা, এই যে আচ্ছা। এম ধরা আচ্ছা আচ্ছা সাদা ফ্রেশ হয়ে যাবে। আচ্ছা, গামার কাঠ। এই যে পেঁচাগুলো তৈরি হচ্ছে এগুলো কিরকম ভাবে বিক্রি হবে? এগুলো আপনার 50 টাকা পিস আরামসে বিক্রি হবে। হালকা আছে। হ্যাঁ, ওই জন্য তো গামার কাঠ না। হুম। নিচে দেখুন। বস। ওটা কি গামার কাঠ? না না, আর পিছনের এই দুর্গাটা একটু বলো, দুর্গাটা দুর্গাটা আপনার ফ্যামিলি, এই দুর্গাটা ফ্যামিলি বলতে 1 লাখ টাকা দাম। এটা আপনার 1 লাখ টাকা দাম। এর দুর্গার অল ফ্যামিলি। আচ্ছা এটা অনেক দিন বানানো হয়েছে হ্যাঁ, তো। এ আপনার 10-20 বছর আগেকার বানানো। আর মানে পালিশ টালিশ করলে আবার যে অবস্থা হ্যাঁ। ফিরে চলে আসবে। আবার নতুন হয়ে যাবে, নিউ নতুন। আচ্ছা আপনারাই বানিয়েছেন? হ্যাঁ। এটা মেহগনি কাঠের রাধা কৃষ্ণ। এটা অর্ডারি মাল। এটা একটা কাঠ থেকেই তৈরি হচ্ছে। 2 ফুট হাইট। দুটো জোড়া দাম হচ্ছে 20,000 টাকার মতো। ওই ছবি পাঠিয়েছে একজনরা, তাদের অর্ডার অনুযায়ী এই রাধাকৃষ্ণ তৈরি হচ্ছে এখানে। তো কেউ যদি চায় এখানে অর্ডার দিলে মাল এভাবে তৈরি করে দেবে, তাই তো? এরা আমার নাম রতন সূত্রধর, আমি নতুন গ্রামে থাকি। আমার মোবাইল নম্বর 8918268118। তাহলে বন্ধুরা, তোমরা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে এই নতুন গ্রামের কয়েকজন শিল্পীর সঙ্গে পরিচিত হলে, তাদের তৈরি বিভিন্ন শিল্প সামগ্রী দেখলে, জিনিসপত্রের দামও জানতে পারলে। আর নিজেদের পছন্দ মতো রং, ডিজাইন অর্ডার দিলে সেই মতো জিনিস এনারা বানিয়ে দেবেন। আর বেশি দেরি না করে একদিন সময় করে চলে এসো, কারণ এই দামে এরকম জিনিস অন্য কোথাও পাওয়া সম্ভব নয়। গরমে না আসতে পারলে শীতকালে এসো, এখানে এসব জিনিস সারা বছরই পাওয়া যায়। তোমাদের তো আগেই জানিয়েছি যে আজ বিকেল 5টার সময় মেলার উদ্বোধন। এখন বাজে 4:30। আমরা এবার এখান থেকে বেরিয়ে পড়ব, কারণ আমাদের বাড়ি পৌঁছতে 4 ঘন্টা লাগবে। তাহলে বন্ধুরা, আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দাও, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ এ পর্যন্তই, আবার পরে দেখা হবে। ওকে, টাটা।